বাই দ্য ওয়ে ফেসবুক হচ্ছে আমার বিজনেসের জায়গা, আর এখানে আমি কারোর সাথে খেলতেও আসি না যে আমি খেলাখেলি করবো। আর এগুলো নিয়ে বদার্ড হয়েন না, আমি একদমই বদার্ড না, আপনারাও বদার্ড হয়েন না। যারা মনে করতেছেন যে আমি মনে হয় খুবই বদার্ড, আমি একদমই বদার্ড না। বিকজ এগুলো হচ্ছে আইনি বিষয়, সেগুলো আইন হচ্ছে যে ঠিক করবে। দেশে আইন আছে, দেশে আইন কানুন আছে, আদালত আছে, সেটা আদালত ঠিক করবে। আর ফেসবুক কোনো খেলাধুলার জায়গা না, আর ফেসবুক গল্প। আমার কাছে ফেসবুকটা বিজনেস করার জায়গা। বিশ্বাস করেন আমি ফেসবুকটাকে ব্যবহার করি, ফেসবুককে আমি ইউজ করি বিজনেসের জন্য, আমার ব্যবসার প্রমোশনের জন্য, আর কোনো কিছুর জন্য না। আমার কাছে ফেসবুক মানে ব্যবসার জায়গা। একদম টু দা পয়েন্টে আসেন, আমার কাছে ফেসবুক খেলাধুলা গল্প গুজব করার আড্ডাবাজির জায়গা না। আমার কাছে ফেসবুক হচ্ছে, ফেসবুকে অনেক আছে সময় আসে সময় কাটানোর জন্য, অনেক আসে কন্টেন্ট বিভিন্ন কারণে ভাইরাল হওয়ার জন্য, অনেক আসে ভাইরাল হওয়ার জন্য ফ্রিতে। বাট আমি ফেসবুকে আসি ব্যবসা করার জন্য। ফেসবুকটাকে আমি প্রপারলি ইউটিলাইজ করি। ফেসবুক হচ্ছে আমার জন্য ব্যবসা করার জায়গা। ফেসবুকে আমি আমার প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে আমি আমার শোরুমে কাস্টমার রাইখা নিয়ে আসি। তো বুঝতেই পারতেছেন, তো আমার কাছে ফেসবুক কোনো খেলাধুলার জায়গা না। আর এইসব যারা করতেছে বলতেছে, আমি এগুলা নিয়ে একদমই আপু বদার্ড না, আমার এগুলা নিয়ে কিছু যায় আসে না। এই যে 1 মিনিট সময় এটা নিয়ে কথা বললাম, আপনার কমেন্টে রিপ্লাই দিতে যায়, এই 1টা মিনিট সময় নষ্ট হয়েছে। এই ধরনের এই লেভেলের মানুষের জন্য আমার 1টা মিনিট সময় নষ্ট করা উচিত না। আমার 1টা মিনিট সময়েরও দাম আছে, এদের সারাদিনেরও দাম নাই, এদের 24 ঘন্টারও দাম নাই, বাট আমার 1টা মিনিটের সময়ের অনেক দাম আছে। সো এইটাই, এতটুকুই জাস্ট বুঝেন। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন, আর আমি এইসব নিয়ে একদমই বদার না। আর এই ধরনের মানে অদম্য মানুষের জন্য আমি আমার নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় নষ্ট করতে চাই না ফেসবুকে। বাই দ্য ওয়ে ফেসবুকে আমি কাজ করি, ফেসবুক থেকে আমার হচ্ছে যে মানে আমার ফেসবুক হচ্ছে আমার কাজের জায়গা। মোট কথা ফেসবুক হচ্ছে আমার কাজের জায়গা, আমার বিজনেসের জায়গা, দ্যাটস ইট। আমি এটাকে এভাবেই দেখি। সো ফেসবুকে আমাকে মানে কি যেন বলে, ফেসবুকে খেলাধুলা কোনো কিছু, ফেসবুকে আইসা গল্প গুজব, ফেসবুকে আইসা বিচার দেওয়ার জন্য, ফেসবুকে আইসা কাহিনী করার জন্য আমি ফেসবুকে আসি না। ওকে। আর আরেকটা ব্যাপার হয়েছে কি আপু, খ্যাতির বিড়ম্বনা বলে একটা ব্যাপার আছে। আমার ক্ষেত্রে এটাই হয়েছে যে আমার হচ্ছে খ্যাতির বিড়ম্বনা হয়ে গেছে। মানে এখন আমার নাম নিলেই ভাইরাল, আমার নাম নিলেই ভাইরাল। আমার নাম আপনি ধরেন একটা যদু মধু কদু, কেউ যদি একটা পোস্ট দেয় বা ভিডিও দেয় বা কেউ যদি একটা লাইভে এসে কানাকাটি করে, কেউ দেখবে না। বাট আমার নামটা নিয়ে লাইভে এসে কান্নাকাটি করবে, আমার নামটা নিয়ে কেউ এসে মনে করেন একটা ভিডিও বানালেও, কেউ একটা আমার নাম নিয়ে পোস্ট দিল, এমনিও এটা পোস্ট ভাইরাল, ভিডিও ভাইরাল, মানে আমার নামটা নিলেই ভাইরাল। এখন কি আমার এগুলা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। যার মন চা কান্দুক গা, যার মন চা ভিডিও বানাক গা, যার মন চা কাপড় খুলে নাচুক গা, যার মন চা যা খুশি করুক গা, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি জাস্ট বাই ফেসবুক আমার বিজনেসের জায়গা, এখানে আমি বিজনেস করি, ফেসবুকটাকে আমি ইউটিলাইজ করি, ফেসবুকটাকে আমি কাজ করি, ফেসবুকে আমি ফেসবুকটাকে আমি কাজে লাগাই, ফেসবুকে আমি আমার প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে আমি আমার কাস্টমারকে শোরুমে ডেকে নিয়ে আসি। ওকে আপু, সো দ্যাটস ইট। আমি আর 1টা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। প্লিজ এইসব বিষয়ে আমাকে কেউ কমেন্ট করবেন না। এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 780 টাকা। ওকে, অনলি 780 টাকা। কারো যদি লাগে, এগুলা জাস্ট ক্লিয়ারেন্স সেলে, এগুলা জাস্ট ক্লিয়ারেন্স সেলে। শুনেন, এগুলা হচ্ছে মশা মাছির মতো, মানে ময়লার মতো, বাতাসি ওরে জীবনে। শুনেন, জীবনে আপনার যখন দেখবেন যে আপনি অনেক দ্রুত হাঁটতেছেন, তখন দেখবেন যে আপনার গায়ে বাতাস লাগবে। তখন আপনি রাস্তায় দেখবেন যে অনেক দ্রুত আপনি হাঁটতেছেন বা দৌড়াইতেছেন। ধরেন আপনি একটা রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, দৌড়ানোর সময় দেখবেন আপনার গায়ে অনেক জোরে বাতাসের ধাক্কা লাগবে। তো সেই বাতাসের ধাক্কায় উড়ে কিছু ময়লা এসে আপনার গায়ের মধ্যে লাগবে। সো ওই ময়লাকে কিন্তু আপনি পাত্তা দিবেন, ওই ময়লাকে ঝেড়ে ফেলে আপনি আপনার দৌড়াইতে থাকবেন। সো এইসব ময়লা আবর্জনা এইসবকে নিয়ে আপনার টাইম নষ্ট করাটাই হচ্ছে বোকামি। 1 সেকেন্ড টাইম নষ্ট করাটাই হচ্ছে বোকামি। এনিওয়েজ, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। এইটা যদি কারো লাগে, হ্যাঁ, আপনি জাস্ট নাম ঠিকানা আর কে যাহা লিখেছেন, হো আপু ঠিক বলছেন সেটাই। আর ফেসবুককে ব্যবহার করে আজকে বাংলাদেশে কত হাজার হাজার লক্ষ লক্ষ উদ্যোক্তা, কত মানুষের কাজ করতেছে, কত মানুষের কর্মসংস্থান হচ্ছে, সেই পজিটিভ দিকটা দেখেন। সো আপনারা ফেসবুককে যারা হচ্ছে যে ভাদাইমা কাজের জন্য ইউজ করে, তো তাদেরকে তো আসলে বলার কিছু নাই, দেশের আইন আছে, আদালত আছে। তো ফেসবুকে কিন্তু অনেক পজিটিভ দিকও আছে, যে ফেসবুককে আপনি ইউজ করে ফেসবুককে আপনি আপনার আর্নিং সোর্স করতে পারেন, ফেসবুকে আপনি বিজনেস করতে পারেন, বিজনেস প্রমোশনের জন্য আপনি ফেসবুক ইউজ করতে পারেন, অনেক কাজে আপনি করতে পারেন। এনিওয়ে, সো যারা হচ্ছে ক্রিয়েটিভ, যারা হচ্ছে উদ্যোক্তা, তারা ঠিকই ফেসবুকে হচ্ছে যে আপনার কাজে লাগায়। আর যারা হচ্ছে ধান্দাবাজ, তারা হচ্ছে ফেসবুকে এসে ভাইরাল হওয়ার জন্য। এনিওয়ে, সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। আপনার এই যে সুন্দর ড্রেস, সুন্দর শাড়ি, সুন্দর ব্লাউজ পিস, প্রাইস পড়বে 780 টাকা। সুন্দর শাড়ি, সুন্দর ব্লাউজ পিস, এইটার প্রাইস পড়বে 780 টাকা। কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নেয়। তৃষা মনোয়ার, আমার কি লিখছেন যে আমার এক্স আমার নিয়ে কি বলছে সেগুলো আমার ক্লিয়ার করে বলতে হবে। কেন আমাকে ক্লিয়ার করে বলতে হবে? ফেসবুক কি আদালত যে ফেসবুকের মানুষরা আমার ক্লিয়ার করে বলতে হবে? আর যার কথা আপনি বলতেছেন তার পরিচয় কি? আমার এক্স।
সানবিজ বাই তনির বা সানবিজ বাই তনির ওনারের বা রুবায়াত ফাতেমা তনির বা তনি আপুর এক্স। পরিচয়টা কি আপু? পরিচয় কি? আমার এক্স। সো এর থেকে অপমানজনক আর কোনো কিছু হইতে পারে না। সো এইটা নিয়ে কথা বলে আমি 1 সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আর আমার আপনাদেরকে জবাব দিতে হবে কেন, ক্লিয়ার করতে হবে কেন? কেউ ভুল বুঝলেই কি, কেউ যদি আমারে ভুল বুঝে তো তো ভুল বুঝলেই আমার কি, না বুঝলেই আমার কি? যারা শিক্ষিত মানুষ তারা এমনিতেই বুঝবে, আর যারা অশিক্ষিত, যার কথা বলতেছেন তার মতো যারা অশিক্ষিত তারা ওইসব নিয়ে পড়ে থাকবে। সো আমাকে নিয়ে আমার কেন সময় নষ্ট করাইতেছেন আপনারা, আমি আসলে বুঝলাম না। এনিওয়েজ, আমি একটা কমেন্ট আর পড়বো না। আমি তখন ওই যে কমেন্ট পড়তে গেলে আপনারা আমাকে বলেন না আপু তুমি কমেন্ট পড়ো না কেন, কমেন্ট পড়ো না কেন? এই কমেন্ট পড়তে গেলে যখন আপনাদের এই আজেইরা কমেন্টগুলো আসে তখন আমি খুব বিরক্ত হই, আননেসেসারি। বিকজ আমি বলছি আমার লাইফে আমার প্রোডাক্ট ছাড়া আননেসেসারি কোনো কমেন্ট করবে না। বাই দ্য ওয়ে, কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করবেন। প্রাইস ইজ ভেরি রিজনেবল, 780 টাকা। ওকে, এটা যদি কারো লাগে, আর যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, এসব নিয়ে বদার্ড হবেন না। আমি এসব নিয়ে একদমই বদার্ড না। ওকে, জাস্ট আমার প্রোডাক্ট দেখেন, অর্ডার করেন, কাপড় কেমন সেটা নিয়ে ইয়া করেন, প্রোডাক্ট পছন্দ হলে প্রোডাক্ট অর্ডার করেন। তিশা মনোয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, ভালো থাকেন। এইটা আমার প্রোডাক্ট দেখেন, প্রোডাক্ট দেখে কথা বলেন, কাপড় কিনেন, দ্যাটস ইট। এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন। এইটা হচ্ছে দেখেন আপনার এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, এমন সুন্দর করে। আমার ভাইরাল হওয়ার কিছু নাই, একটা কথা মনে রাখেন, আমার পরিচয়ে তারা কিন্তু অনলাইনে আসে, আর আমার কিন্তু ভাইরাল হওয়ার কিছু নাই। বিকজ আমাকে আলহামদুলিল্লাহ দেশের মানুষ একজন নারী উদ্যোক্তা হিসেবে এমনিতেই চিনে। সো অতটুকুই জাস্ট মাথায় রাখেন। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। এইটা হচ্ছে দেখেন আপনার এমব্রয়ডারি করা, এত সুন্দর করে এমব্রয়ডারি করা, এত এত জোস করে এমব্রয়ডারি করা, এত 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 সুন্দর। এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর, এই যে সুন্দর করে এমব্রয়ডারি করার, এগুলা নিয়ে আমাকে কেউ কমেন্ট না করলে আমি বেশি খুশি হবো। বিকজ আমার বাচ্চা অলরেডি ট্রমাটাইজড, আমার বাচ্চা মানে এইসব নিতে পারতেছে না। সো প্লিজ আমাকে এইসব নিয়ে কেউ কমেন্ট করবেন না। ওকে, এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা। আর আমি বা আমার বাচ্চা আমরা এইসব বিষয়ে ফেসবুকের মানুষের ভুল ভাঙানোর দায়িত্ব আমাদের না। আমি বা আমার বাচ্চা আমরা কেউ ফেসবুকে এইসব বিষয়গুলো কথা বলতে চাই না। আমরা এইসব বিষয় নিয়ে জায়গা মতো কথা বলতে চাচ্ছি। এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন, ফ্যাব্রিক হচ্ছে সিল্ক এবং কটন মিক্স, খুবই সুন্দর। ফেসবুকটা একটা তামসার জায়গা হয়েছে। আমার ফ্যামিলির বিষয়ে আমার বিচার কাছার এসে আমার ফেসবুকে করতে হবে, আমার ফ্যামিলির বিচার কাছার এসে আমার ফেসবুকে দিতে হবে। ফেসবুকে একটা তামসার জায়গা হয়েছে না? সরকারের একটা ফেসবুক ট্রাইব্যুনাল চালু করবে না, সব বিভিন্ন আছে না, মানে ট্রাইব্যুনাল আছে না, হচ্ছে যে কোর্টের বিভিন্ন ট্রাইব্যুনাল আছে, তো সরকারের দাবি করেন যে একটা ফেসবুক ট্রাইব্যুনাল চালু করবেন। আপনারা তা শুরু করছেন, ওরে বাবারে বাবা। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা কামিজ, অনেক সুন্দর একটা দোপাট্টা। আমার লাইফ নিয়ে আমি ফেসবুকে এক্সপ্লেন করতে যাবো কেন? মানে কেন ভাই? আপনি ভুল বুঝলে বুঝেন, ঠিক বুঝলে বুঝেন, আমার কি? আপনি ভুল বুঝলে আমার কিছু করার নেই, আপনি ঠিক বুঝলেও আমার কিছু করার নেই। যে শিক্ষিত মানুষ সেমনিতেই বুঝবে, যারা বোঝদার মানুষ, শিক্ষিত মানুষ যারা বোঝদার, যারা মানুষের ভালো চায় তারা এমনি বুঝবে। আর যাদের মনের মধ্যে সারাদিন কিরিং কিরিং গিরিং গিরিং গুড়গুড়ি, মানুষের জীবনে কি হইলো, মানুষ কি করলো, অন্যের জীবনে কি হইলো, নিজের জীবন নিয়ে, নিজের জীবনের কোনো খবর নাই, মানুষের জীবন নিয়ে যারা পড়ে থাকে তারা এইসব নিয়ে জাজ করবে। আর তাদেরকে পাত্তা দেওয়ার আমার 1 সেকেন্ড সময় নেই। বাই দ্য ওয়ে, মাহবুবা আক্তার, প্লিজ ডোন্ট এক্সপ্লেন অ্যাবাউট ইউর লাইফ। সেটাই, আমি এখানে এক্সপ্লেনেশন দিতে যাবো কেন? আর আমি জীবনে ধাক্কা খায়া অনেক কিছু শিখছি, বুঝছেন? তো ওই ব্যাক করলে আর আমি নাই এখন আর। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন। এই হচ্ছে দেখেন কামিজ, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ার কাপড়। আমাকে কতক্ষণ প্রাইস নষ্ট হয়েছে, এই টাইম নষ্ট হয়েছে, কত দিচ্ছি? 1350 টাকা। এই ড্রেসটা লস প্রাইসে নেবেন 1350 টাকা। সালোয়ারের কাপড়টা দেখেন, এত এক্সিলেন্ট একটা সালোয়ারের কাপড়, ওয়াও। এইটা নেবেন একদম লস প্রাইস। এইটা একদম মানে কি বলবো, প্রোডাকশন কস্ট থেকে কমে ছেড়ে দিচ্ছে এটাকে। এই যে দেখেন পুরো দোপাট্টা এরকম করে এমব্রয়ডারি করা আছে। 1350 টাকায় নেবেন এই ড্রেসটা। এইটা কত টাকায় দিছি? 1350 টাকা। এগুলো শুনো না সাদিয়া লাইলা, এগুলো তো আমি শুনিই না। আর এই বিষয়ে যদি কেউ কমেন্ট করো তাহলে আমি তাদেরকে এখান থেকে বের করে দিব, জাস্ট আমি এখান থেকে ব্লক করে দিব। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। প্রাইস পড়ছে কত টাকা? 1350 টাকা। 1350 টাকা। সুমাইয়া মুন্নি, আশ্চর্য মানুষ, মন না চাইলে অন্যের লাইফ ইগনোর করেন, আবল তাবল কমেন্ট করে পরিবেশ নষ্ট কেন করেন? সেটাই আপু, মানে খুবই বিরক্তিকর। তাছাড়া আমার মেয়ে বড় হয়েছে, ওর একটা মান সম্মান আছে, ও স্কুলে যায়, ভালো স্কুলে পড়ে। হ্যাঁ, সো এইসব বিষয় নিয়ে তো ফেসবুকে আলোচনার বিষয় না। এসব বিষয়ে জায়গা মতো আলোচনা হবে। যেখানে আলোচনা বা যেখানে এক্সপ্লেনেশন দেওয়া দরকার সেখানে এক্সপ্লেনেশন দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট, এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট। ফ্যাব্রিকটা হচ্ছে এটার সিল্ক কটন মিক্স, ডিফারেন্ট টাইপের একটা ফ্যাব্রিক, অরিজিনাল ইন্ডিয়ান একটা কাপড়। যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন। ইয়াসমিন জাহান কোচি আপুর ড্রেসগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন আপনার এত নাইসলি এমব্রয়ডারি করা, পুরো ড্রেসটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, এত 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 জোস। আমি এটা উল্টা করে কেন দেখাইছি জানেন? যেন আপনি এমব্রয়ডারিটা কিভাবে করা, এই যে
এটা হচ্ছে উল্টা পাশ। উল্টা পাশ দেখলে আপনি ড্রেসটা বুঝতে পারবেন যে এটাতে কেমন করে এমব্রয়ডারি করা আছে। দেখেন এমব্রয়ডারি করা আর সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা। সো দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক পার্ট এন্ড নিচের দিকে আপনার স্লিভসের কাপড় দেওয়া আছে। মাশাআল্লাহ এত সুন্দর একটা ড্রেস, এত কমফোর্টেবল একটা ড্রেস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হচ্ছে দেখেন কামিজ, এই হচ্ছে দেখেন দোপাট্টা। দোপাট্টাটা এত সুন্দর করে এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা, পুরো দোপাট্টায় এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, পুরো দোপাট্টায়। যারা আজকে না আমি বেশিরভাগ অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস দেখাইতেছে, কারণ এই ড্রেসগুলো আমাদের স্টকে 1-2 পিস করে ছিল, এগুলো আমি জাস্ট ক্লিয়ারেন্স সেল দিতেছি। হ্যালো গুদুলি বেলা, কেমন আছেন? এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। মানুষের ভালো মানুষ দেখতে পারে না, অবশ্যই কান দিয়ে না আপু। জান্নাতুল ইসলাম ওরা সেটাই। আর আমি এইসব বিষয় নিয়ে একদমই কথা বলতে চাই না, কারণ আমার মেয়ে বড় হয়েছে, তার কয়েকদিন পরে 12 বছর হয়ে যাবে। তো সে টিনেজে পা দিছে, তো সে এমনিতেই এইসব মানে ফালতু কাজের জন্য এমনিতেই এইসব মানে দেখে সে হচ্ছে মেন্টালি ট্রমাটাইজ। তো আমি এইসব নিয়ে একটা কথা বলতে চাই না, যা কথা হবে জায়গা মতো কথা হবে। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। আর কেউ যদি আমাকে ভুল বুঝা, আমার কিছু করার নেই, আমার কি আসে যায়। আপনি ভুল বুঝলে বুঝেন, ঠিক বুঝতে বুঝেন। আপনার বিবেক থাকলে আপনি ঠিক বুঝতে পারবেন, বিবেক না থাকলে, আপনার যদি শিক্ষিত বিবেক থাকে তাহলে আপনি ঠিকটাই বুঝবেন।